হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা নিজেই মুত্তাকিদের পরিচয় নিজেই বলে দিচ্ছেন। মুত্তাকিদের পরিচয় 5টা গুণের কথা আল্লাহ তাআলা বয়ান করছেন। কয়টা গুণ? সবাই বলেন 5টা। এই 5টা গুণ আমরা মুখস্থ করে রাখবো। আমি আজকে আপনাদের মুখস্থ করাই দেব এবং আপনাদের কাছ থেকে একবার শুনেও রাখবো। আপনার পরিবারে গিয়ে ছেলে মেয়ে যাদেরকে পান তাদেরকে আপনারা সবক শিখাবেন। এই এদিকে আসো, মুত্তাকি কারা হয় জানো? জানি না, বসো আমি বলতেছি। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করবে। 1 নম্বর, সবাই বলেন, যারা না দেখে বিশ্বাস করবে। 1 নম্বর, সবাই বলেন। এখানে তাফসিরি আলোচনায় বসলে আপনি মনে করবেন আমি ছাত্র হয়ে বসছি, তালেবে ইলম, তাহলে আপনার অনেক বেশি লাভ হবে। নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা মানুষের ফায়দা দেবেন। তালেবে ইলম অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দিয়ে দেবেন। এজন্য নিয়ত বড় দামি জিনিস। আপনি নিয়ত যেমন করবেন ফায়সালা আল্লাহ তাআলা এরকম করে দেবেন। 1 নম্বর হলো যারা না দেখে বিশ্বাস করবে। যারা না দেখে বিশ্বাস করবে। 2 নম্বর, না দেখে কোনটা কোনটা বিশ্বাস করতে হবে সেই কথাটা পরে আসতেছে, আগে আপনাদেরকে এই 5টা গুণ আগে মুখস্থ করায়। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে। বলেন সবাই বলেন, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে। অনেক মানুষ আছে এরকম, কিছু কিছু মানুষ আর কি, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাকে ঈমান আছে। নামাজ না পড়লে মানুষের ঈমান থাকে কি করে? নামাজ না পড়লে মানুষের ঈমান থাকে কি করে? থাকলেও তার ঈমানটা কোন ক্যাটাগরিতে আছে, কোন পর্যায়ে আছে? 3 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। কথার ধরন বুঝেন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, তার মানে তুমি নিয়ে আসোনি, আমি নিয়ে আসিনি, আপনারা নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেটার থেকে তোমরা ব্যয় করো। আমি যেটা তাদেরকে যেটা দিয়েছি সেটার থেকে তারা কি করবে? ব্যয় করবে। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, যা কিছু নাজিল করেছি, আপনার প্রতি যা কিছু নাজিল করেছি তারা তার প্রতি বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে আমি যা যা নাজিল করেছি, যত কিতাব নাজিল করেছি এই সব কিতাবের উপরে তারা বিশ্বাস করবে। এটা হলো 4 নম্বর। নবীর প্রতি, আমাদের নবীর প্রতি যা কিছু নাজিল করা হয়েছে আর আমাদের নবীর পূর্বে যত নবী আসছেন তাদের উপরে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রতি তারা কি করবে? বিশ্বাস করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রতিও তারা কি রাখবে? বিশ্বাস রাখবে। কিন্তু আমল করবে কোরআন অনুযায়ী। বিশ্বাস রাখবে। তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, এসব কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু আমল করবে তারা কোনটার উপরে? কোরআনের উপরে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাসী হবে। কিসের প্রতি? আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাসী হবে। এই 5টা গুণ। এবার আমরা প্রথম থেকে এই গুণগুলো আবার একবার শুনি। 1 নম্বর গুণ, না দেখে বিশ্বাস করতে। বলেন সবাই, না দেখে বিশ্বাস করতে। 2 নম্বর হলো সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করতে, তারা নামাজ প্রতিষ্ঠা করতে। 3 নম্বর, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। ব্যয় করতে কখনো কার্পণ্য করবেন, পরিবারে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, অনাথ প্রতিবেশী একদম ভিক্ষুক আসছে, ভাই কিছু দেন, আপনি যা পারেন দেন, 2 টাকা 5 টাকা যা পারেন দেন। দেখেন যে পকেটে কিছু নেই, তা হাসি মুখে বলেন যে ভাই তুমি আরেক সময় এসো, আমি তোমাকে তখন দেব। এটাও সদকা করা সব হয়। আমাদের যেন কপাল যেন ঘুসকায় না যায়, এখন তুমি আর সময় পাওনি, এখন আইসো। সে আসছিল তো জানে না, তার প্রয়োজন সে আসবে। আপনি পারলে দেন, না পারলে আপনি তার সঙ্গে মন্দ আচরণ করেন।
আর 4 নম্বর হলো পূর্বে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন এবং আমাদের নবীর উপরে যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রতি তারা কি করবে? বিশ্বাস করবে। আর 5 নম্বর হলো আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাসী হবে। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। এই কয়টা গুণ যদি থাকে আল্লাহ তাআলা একটা সুন্দর একটা সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত গুণের, এই 5টা গুণের অধিকারী যারা হবে, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে আছে। আমরা নামাজের ভিতরে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই 5টা গুণ যদি থাকে তাহলে তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে আছে, তারা হিদায়াত প্রাপ্ত। আর 2 নম্বর লাভ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফলকাম, তারা সফলকাম, তারা সৌভাগ্যশালী। এবার আসেন 1 নম্বরের গুণ হলো না দেখে বিশ্বাস করা। না দেখে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে আমরা কখনো দেখি নাই, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস কে করে আর কে করে না, এটা হলো আল্লাহ তাআলা দেখার বিষয়। কে আমাকে না দেখে বিশ্বাস করে আর কে আমাকে না দেখে বিশ্বাস করে। এবং বিশ্বাস করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা যেমন ঠিক সেইভাবেই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে দেখা যাবে না, না দেখে বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে। জিনদেরকে দেখা যাবে না, জিনদেরকে না দেখে কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে জিনরা আছে। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন আমি 2টা জাতি বানাইছি, মানব জাতি, জিন জাতি। একটা জাতি আছে, এটা বিশ্বাস করতে হবে। কিছু কিছু মানুষ দেখবেন বলে আর জিন ভূত এইসব কিছু নেই, এরকম কথা বলে ফেলে। আছে, আছে, জিন অনেক বেশি। এরপরে কবরের আযাব আমরা দেখি নাই, এটা না দেখে বিশ্বাস করতে হবে। মানুষের যে মৃত্যুর যন্ত্রণা হয় এটা দেখি নাই, এটা না দেখে বিশ্বাস করতে হবে। মৃত্যুর যন্ত্রণা আছে, সাকরাতুল মাউত আছে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামত আমরা এখনো কিয়ামতে যাই নাই, কিয়ামত হবে এটা আমরা এখনো দেখি নাই, না দেখে বিশ্বাস করতে হবে। এরপরে জান্নাত জাহান্নাম আছে, এটা আমরা দেখি নাই, না দেখে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস। এই বিশ্বাসের জায়গা যার যত মজবুত তার আমল তত সহজ। আর এই বিশ্বাসের জায়গা যার যত মজবুত না তার আমল তত অসহজ। বিশ্বাস যার যেমন তার কার্যক্রম তেমন। এই জন্য বিশ্বাসের জায়গাকে আরো মজবুত বানানো। 2 নম্বর নামাজকে প্রতিষ্ঠা করা। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে সেই ধ্যান খেয়াল ইলমের সঙ্গে ফাজাইলের সঙ্গে ফজিলত জেনে জেনে সেইভাবে সুন্দরভাবে নামাজ আদায় করা। খুব ধ্যানের সঙ্গে, খুব মহাব্বতের সঙ্গে, খুব সেজে গুজে নামাজ আদায় করা, খুব পরিপাটি হয়ে নামাজ আদায় করা, খুব সুন্দরভাবে নামাজ আদায় করা। এভাবে আমরা নামাজ আদায় করি। এরপরে 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, যাকে যতটুকু দিয়েছেন সেখান থেকে আমরা ব্যয় করব। আমাদের যার যে প্রাপ্য তাকে যেন আমি সেই প্রাপ্যটা দিয়ে দিই। আমার স্ত্রীর আমার কাছে কি প্রাপ্য আছে দিয়ে দিব, আমার মাতা পিতার আমার কাছে কি প্রাপ্য আছে সেটা আমি দিয়ে দিব, আমার ভাইয়ের কি প্রাপ্য, আমার বোনের কি প্রাপ্য, আমার সন্তানের কি প্রাপ্য এটা আমি দিয়ে দিব। যার যে হক সেটা আমি তাকে দিয়ে দিব। একটা রিক্সাওয়ালা উঠলাম, রিক্সায় উঠে রিক্সার ভাড়াটা না দিয়ে চলে গেল, এটা করা যাবে না। একজন মানুষকে কাজের লোক নিলাম, কাজের লোক নিয়ে কাজ বাজ করালাম, কিন্তু তার যে পারিশ্রমিক সেটা যেভাবে দিতে হবে দিলাম, তাহলে আমি এটা সঠিক কাজ করলাম, এমন কাজ আমরা করব। এরপরে আল্লাহ 4 নম্বর হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এবং পূর্বে যত কিতাব নাজিল করেছেন এই সমস্ত কিতাবের উপরে আমরা বিশ্বাস করব। আর 5 নম্বর
আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হব, আখিরাত নিয়ে খুব চিন্তাশীল হব। আখিরাত আছে, আমাকে একদিন ময়দানে মাহশারে যেতে হবে, একদিন হিসাব দিতে হবে, একদিন নেকি বদি মাপা হবে, এই কথাগুলো একদিন পুলসিরাত পাড়ি দিতে হবে। এই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া, আখিরাত নিয়ে অনেক বেশি চিন্তাশীল হওয়া, অনেক বেশি আখিরাতের কথা শোনা, অনেক বেশি আখিরাতের কথা বলা। যেই কথা মানুষ বেশি বেশি বলে, যেই কথা মানুষ বেশি বেশি শোনে, এই কথা হৃদয়ের ভিতরে, মানুষের হৃদয়ের ভিতরে রেখাপাত করে। এই জন্য আমরা আখিরাতের কথা বেশি বেশি বলবো, বেশি বেশি শুনবো। তাহলে কি হবে? আখিরাতের ধ্যান, আখিরাতের খেয়াল আমাদের ভিতরে বেশি বেশি পয়দা হবে। এই জন্য আমরা আখিরাতে দৃঢ় বিশ্বাসী হব। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা মুত্তাকি। তাদের পরিচয় কি? তারা মুত্তাকি। আপনাদের মনে থাকবে না ইনশাআল্লাহ?